একজন কাছের মানুষের খারাপ ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছিলাম। বেশ কয়েকদিন মন খারাপ ছিল, কিছুতেই মানতে পারছিলাম না। তাই বারবার ঈশ্বরকেই দোষ দিচ্ছিলাম। ঈশ্বরকে ডাকতাম, কারণ সব খারাপ সময় তো ঈশ্বরই একমাত্র আমাদের ভরসা। একদিন স্বপ্নে ঈশ্বর সত্যি সত্যি আমাকে দেখা দিলেন। একটা ফাঁকা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, দেখলাম এক অপরূপ জ্যোতি নিয়ে ঈশ্বর আমার সামনে এলেন। ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলাম, কেন আমার সাথেই এমনটা হয় বারবার? এই জগতে আপনিই যখন সর্বেসর্বা, তখন এই মানুষগুলো এত খারাপ হওয়ার সত্ত্বেও আপনি বারবার আমার কাছে পাঠান কেন ওদের? আমি তো এমন কোনো দোষ করি না। আগে থেকে কেন আপনি এদেরকে চিনিয়ে দেন না? আমার কথা শুনে ঈশ্বর হাসলেন। তারপর রঙিন একটা চশমা আমার হাতে দিয়ে বলেছিলেন, এটা রাখ। এই চশমাটা পরলেই চিনতে পারবে কে সত্যিকারের মুখ আর কে মুখোশ। দারুণ খুশি হয়ে চশমা নিয়ে বাড়ি ফিরি। মনে মনে ভাবলাম, মানুষ চিনতে আর ভুল হবে না। এই রঙিন চশমাটা পরে যখন বাইরে বেরোলাম, যত পরিচিত আপনজনদের দেখছি, কারোর মুখ আর দেখতে পাচ্ছি না। দেখছি সবাই মুখোশ। যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। ভগবানের কাছে ফিরে গেলাম আবার। আমাকে দেখে বললেন, আবার কি হলো? আমি বললাম, এই চশমা তো পরিচিত আপনজনদের মুখটাই মুখোশ হিসাবে দেখাচ্ছে, শুধুমাত্র বাবা মা আর ওই হাতে গোনা দু একজন ছাড়া। ভগবান বললেন, ভুল কিছু তো দেখোনি। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ মুখোশ হয়ে পড়ে বসে বসে আছে। তুমি যদি জেনে যাও এরা সবাই মুখোশ পরা মানুষ, এই পৃথিবীতে তোমার টিকে থাকাটাই কঠিন হয়ে পড়বে। যত কম জানবে ততই ভালো। বেশি জেনে গেলে এই পৃথিবী তোমার কাছে দুর্বিষহ হয়ে উঠবে, গোটা পৃথিবীটাই রুক্ষ হয়ে উঠবে। তাই এই চশমা আমি কাউকে দিই না, তোমার মনের সংশয় কাটানোর জন্যই দিয়েছিলাম। ভগবানকে আবার জিজ্ঞেস করলাম, এদের থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আপনি কিছু তো একটা করতে পারেন। ভগবান বললেন, আমি প্রত্যেকের চোখেই একটা অদৃশ্য চশমা দিয়ে রেখেছি, যার নাম বিশ্বাস। এই বিশ্বাসের চশমা পড়ে আছে গোটা জগতের মানুষ, আর তাতেই জগৎ চলছে। জগতের সব সত্য জানতেই নেই। এই পৃথিবীর বিশ্বাস আর অবিশ্বাসের মোড়কে মোড়া, চারিদিকে হাজার হাজার খারাপ মানুষ। তারপরেও দেখবে একজন মানুষের ভালোবাসায় কারো জীবন সুন্দর হয়ে উঠেছে। হাজার অবিশ্বাসের মাঝেও দু একজন বিশ্বাসযোগ্য মানুষ থাকলেই জীবন চলে যায়। এত মুখোশ পরা মানুষ চারিদিকে, এর মাঝেই আছে বিশ্বস্ত কিছু ভালো বন্ধু, দু একজন বিশ্বাসযোগ্য মানুষ, একদম আমাদের বাবা মায়ের মতো। খুঁজে দেখো, কেউ না কেউ তো আছেই। ঈশ্বরের কথাই ঠিক। চারিদিকে চারিদিকে এত অবিশ্বাস, প্রতারণা, ঠকানো, তারপরেও দেখি কিছু ভালো মানুষ আছেই, যাদের জন্য আবার বাঁচতে ইচ্ছা করে, ভালো থাকতে ইচ্ছা করে, বিশ্বাস করতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে। আমিও পেরেছি এমন দুইজন বন্ধু, চোখ বন্ধ করেই যাদের বিশ্বাস করি। আসলে বিশ্বাস করতেই হয়। বিশ্বাস ঈশ্বরকে করতেই হবে, মানুষকেও করতে হবে, কারণ বিশ্বাসেই মিলায় বস্তু তর্কে বহুদূর। কলমে সরজিৎ ঘোষ।